দেখো, এই দেখো, এই দেখো কাতলা মাছ। ও বড়, কই দেখি। এই ওরে বাবা, এত বড় মাছ! চলো দিন দেখি, ঢেলে দেই। এসো। কি মাছ? বড় মাছ। মা মাছ করতে ভিডিওটা দেখি। নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে দেখেন আমি একটা বড় সাইজের সিলভার কাপ মাছ নিয়ে এসেছি। এটা এক্ষুনি অতনুর বাবা আমাকে দিয়ে গেল। এটা দেখেন প্রায় 2.5 কেজি ওজন হবে, ঠিক জানি না, আজকে সঠিক ও দিয়েই চলে গিয়েছে কতটা ওজন হবে। মাছটা বেশ ভালোই ভার আছে আর বড়ও আছে। দেখেন বন্ধুরা, একদম রূপোর মতো এর গাটা চকচক করছে। এই যে দেখেন, মাথাটাও বেশ বড় আছে, আর এই ঠোঁটের এখান থেকে দেখেন চোখটা দেখেন, কত সুন্দর একটা মাছ। আজ এই মাছটা কেটে দারুণ একটা রেসিপি বানাবো। মানে প্রথমে তো এই ভারী মাছটা করতে হবে এটা ভেবেই ভয় করছে, আসলে একা একা কিভাবে করব। আমি অবশ্য খুব ভালো মাছ করতে পারি না, যা পারি তাই আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। এবার তো মাছটা করতে হবে। ওরে বাবা, ওরে বাবা রে, এই মাছটা করবো এবার, দেখি পারি কিনা। এই যে বন্ধুরা, ছাই দিয়ে না ধরলে কাটা যাবে না। ছাই ছাড়া আমি তো মাছ করতেও পারবো না। এর কাটা যে কিভাবে কাটি, বাবা রে বাবা, কি ভার! ছাই মেখে মাছটা একেবারে ভূত বানায় ফেলেছি বন্ধুরা। দেখেন, এটা ডলতেও হবে ভালো করে। আঁশটা ছাড়ানো খুব কষ্ট হয়ে যাচ্ছে, গায়ে সব কাদা মাটি মেখে যাচ্ছে আমার। মাছের আঁশ টাশ মেখে একেবারে একাকার, রান্না করলেই হবে না। এসব মাছ কাটাকাটি আমার দ্বারা হয়? উফ বাবা, বন্ধুরা গেলাম আমি, আজকে শেষ এই জীবনের মতো। হাতের নখগুলো তো যাবে একেবারে। মাথাটা কাটার পরে মাছটা একটু হালকা লাগছে। বাবা, এই যে দেখেন বন্ধুরা, তেল। আর বাবা, আর এইটা আপনাদের দাদা খুব ভালো খায়, ফুলকো। বড় মাছ হলেই ওর জন্য ওটা রাখতে হবে। যাই হোক, এবার ভালোই পেটি বেরোবে। এই যে বাবা, যদি দেখেন, এটা সিলভার কাপ মাছ। এই সিলভার কাপ মাছের পেটি খেতে দারুণ লাগে। অনেকে সিলভার কাপ মাছটা খায় না, কিন্তু আসলে আমার ভীষণ ভালো লাগে। কানকোটা একদম লাল টকটক করছে। আগে মা মাছ কাটতো আর আমরা দেখতাম। কত বড় হয়ে গেছি আমরা, বাবা। বেশ ভালোই বড় মাথা।
বন্ধুরা, মাছ কুটা কাটা শেষ। এই যে বন্ধুরা, অবশেষে মাছ কাটা হয়ে গেছে। অনেক কষ্টের পর মাছ কাটতে যে আমি পুরো হাঁপিয়ে গেছি। বেশ অনেক মাছ হয়েছে আমার। এই যে দেখেন বড় ফুলকো। আর এই তেলগুলো তো আমি আলাদা করে একটা রেসিপি করে দেখাবো। দেখি এখন কতদূর কি হয়। এবার এই মাছগুলোর গায়ে ভীষণ আমি ছাই মাখিয়ে ফেলেছি, ডলে ডলে ধুতে হবে। তো মাছগুলো ধুয়ে নিয়ে আমি চলে আসছি। তো বন্ধুরা, মাছ কেটে ধুয়ে সব রান্নার জোগাড়যন্ত্র করে আসতে যে আমি একদম হাঁপিয়ে গেছি। একে তো বড় মাছ, তারপরে একা একা কাটা, ধোয়া, মানে সবকিছু জোগাড় করা, জাস্ট আমি হাঁপিয়ে গেছি। আর আজকে আমার রান্নার জায়গাটাও নতুন, আগের রান্নাঘরটার তো কথা আপনারা জানেন। তো আর দেরি করবো না বন্ধুরা, এমনিতেও অনেক দেরি হয়ে গিয়েছে। এবার রান্না করব। আর আজকে দেখেন আমার নতুন চুলো, মানে টাটকা মাছ, মাটির চুলো, দারুণ হবে রান্নাটা। ভিডিওটা দেখুন। আর আজ আমি করব সিলভার কাপ মাছের আলু দিয়ে কালিয়া। তার জন্য এখানে দেখেন সব মশলা নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, শুকনো ঝাল, মানে ঘরে থাকা যা যা উপকরণ। আর এখানে নিয়েছি জিরে বাটা, জায়ফল আর জয়ত্রী গুঁড়ো। আর এখানে গরম মশলা, এখানে পেঁয়াজ কুচি করেছি, রসুন আদা থেতো করে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এই তো আমার সেই মাছ। তো এবার জালটা ধরিয়ে দেই। বৃষ্টির সময় জাল ধরতে গেলে যে কি কষ্ট বন্ধুরা, তা বলার মতো না। আর আমাদের আবার গ্যাসের থেকে মাটির চুলায় রান্নাটা খেতে সবাই পছন্দ করে, আর আমারও ভালো লাগে। গ্যাসের যা দাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। দেখেন আমি এরকম লম্বা লম্বা সাইজ করে কেটেছি, দেখতেও ভালো লাগে, সিদ্ধও হয় ভালো। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আর এদিকে বন্ধুরা, মাছগুলোতে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার এটা ভেজে নেব। তো মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছের মাথাটা এপিট ওপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার দেখেন দাঁড়া। আর এই যে আপনাদের দাদার পছন্দের ফুলকো, এটা ভাজতে গেলেই আমার ভীষণ ভয় করে। কিন্তু বড় মাছ হলে আগে ভাতের সাথে ফুলকো খসবেই তরকারি দিতে গেলে। ও সোনা, এই দেখো মাছ ভাজা করতেছি, এদিকে এসো। কতনুতে খেলে বেড়াচ্ছে, এদিকে রানতেও দেরি হয়ে যাচ্ছে। কোথায় গেছিলে? এক এক করে আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি এই লাজাটাও তুলে নেব। এই যে দেখেন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো এবার একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আদা রসুন বাটা। এটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব, তা না হলে রসুন বা আদা দুইটারই কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। আদা পেঁয়াজ রসুনটা আমার বেশ ভালোই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব জায়ফল জয়ত্রী গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেব শুকনো ঝালের গুঁড়ো, আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে মশলাটা একটু সামান্য জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে বন্ধুরা। আপনারা এখানে চাইলে টমেটোও দিতে পারেন, আমি এখন টমেটো পাইনি তাই দিলাম না। আর এবার আমি দিয়ে দেব লবণ।
এই যে বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা তার মানে আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল, ভিতরে আলুগুলোও দিয়ে দেব, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার দেখে নেব ঝোলটা কতদূর ফুটেছে। এই যে বন্ধুরা ঝোলটা ভালোই টকবক করে ফুটছে, এমন সময় আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে মাছটা ভেঙে যাবে। তো প্রথমে মাথাটা দিয়ে দিলাম, একটা মাথায় কড়া পুরো ফুল হয়ে গেছে দেখেন। তারপরে লেজা দিয়ে দিলাম। মাছে সুন্দর তেল হয়েছিল বন্ধুরা, আর এটা খেতে দারুণ লাগে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো, বেশি নাড়াচাড়া দেবো না, তাহলে মাছগুলো আমার ভেঙে যাবে। আর এই সুযোগে আমি ভাত রান্নার জন্য চাল টালগুলো ধুয়ে রেডি করে নিয়ে আসি। এটা ততক্ষণে হতে থাক। এবার দেখে নেই একটু মাছের তরকারিটা আমার কতদূর হলো। এই যে দেখেন দারুণ গন্ধ ছড়িয়েছে আর টকবক করে ফুটছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো বেশি নাড়ানো যাচ্ছে না, আস্তে আস্তে নাড়ালাম। আর এই যে দেখেন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা আমার হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি গামলায় ঢেলে নেব। বন্ধুরা দেখেন গরম মাছ, আর দেখেন কড়ার গায়ে একটু লেগেছিল। এই যে দেখেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, কত সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও দারুণ। আর আমার সেই লেজাটা কিন্তু এই বন্ধুরা, ওই লেজা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু আজ ওটা আপনাদের দাদাকেই দেব, এত কষ্ট করে ওর জন্য ওকেই দেবো আর কি। যাই হোক বন্ধুরা, এদিকে ভাতটা বসিয়ে দেই, ভাত না হলে খাবো কি দিয়ে। আলু দিয়ে সিলভার কাপ মাছের কালিয়াটা আমার হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখেন হয়ে গিয়েছে আমার সিলভার কাপ মাছের আলু দিয়ে কালিয়া। তো আপনারা তো এতক্ষণ দেখেছেন কিভাবে মাছ কেটে, মানে এই বড় মাছ প্রায় 3 কেজি ওজনের মাছ আমি একাই কেটেছি, কেটে সবকিছু গুছিয়ে একাই রান্না বান্না করে এখন তো আমি হাঁপিয়ে গেছি। এবার অতনুকে ধরে নিয়ে এসে চান করাবো, রান্না বান্না সব হয়ে গিয়েছে, এবার শুধু খাওয়ার পালা। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা সম্পূর্ণটাই দেখবেন। আপনারা কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমার আরও উৎসাহ যোগায় ভালো ভালো ভিডিও বানানোর জন্য। প্লিজ প্লিজ আপনারা আমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও বা নতুন গল্প নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন।